Hi dear students, Assalamu alaikum. Hopefully you are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Sultan Mahmud. Welcome to online class presented by Shaheen Education Family. পূর্বের ক্লাসে তোমরা আমার ক্লাসে পাঠদান করেছো প্রাইমারি অক্সিলারি ভার্ব ভালো করে শিখেছো তোমরা। এখন তোমাদের সামনে তুলে ধরছি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব এর সংজ্ঞা: বক্তার মনোভাব ব্যক্ত করার জন্য যে ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। আমি আবার বলছি, বক্তার মনোভাব ব্যক্ত করার জন্য যে ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে লক্ষ্য করো, মডাল অক্সিলারি ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, to be going to, ought to, used to, have to, had better and would rather। একটু ভালো করে আমরা দেখি এবং আমার সাথে আমরা রিড আউট করো বা আমার সাথে একটু বলো। আমরা সবাই বলি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, be to, be going to, ought to, used to, have to, had better, would rather। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মনে রাখতে হবে মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়। মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের সবসময় বেস ফর্ম হয়। আগে বলেছি, তাহলে এর আগে বলেছি টু ডু ভার্বের পরে, টু ডু ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়। আরেকবার আমরা শুনলাম যে মডাল অক্সিলারি ভার্বের পরেও মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, দুইটি ভার্বের কথা মনে রাখতে হবে। কোন কোন ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়? একটা হচ্ছে টু ডু ভার্বের পরে, আরেকটা হচ্ছে মডাল ভার্বের পরে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে। একটু তোমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, একটু খেয়াল করো। শ্যাল, উইল এর ব্যবহার: শ্যাল, আই উই এর পরে শ্যাল বসে এবং অন্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পার্সন আই এবং উই এর পরে সবসময়ই শ্যাল বসে এবং অন্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে। যেমন আই শ্যাল ডু ইট অথবা উই শ্যাল ডু ইট। বিশেষ করে তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে সকল পার্সনের ক্ষেত্রে, বর্তমানে বা আধুনিক নিয়মে সকল পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে। যেমন আই উইল ডু ইট, উই উইল টেক টি। অর্থাৎ আধুনিক নিয়মে সকল পার্সনের ক্ষেত্রেই উইল ব্যবহার করা যাবে, কিন্তু প্রমিস বা প্রতিজ্ঞা এর ক্ষেত্রে যে কোনো কর্তার পরে বা সাবজেক্টের পরে শ্যাল বসে। যেমন বাংলা শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। আমি আবারও বলি, প্রমিস বা প্রতিজ্ঞা এর ক্ষেত্রে যে কোনো কর্তার পরে শ্যাল বসে। যেমন বাংলা শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী,
আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, দ্যাটস অল টুডে। সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।